আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আবারও। সো আজকে হচ্ছে যে আমি তোমাদেরকে এর আগের ফার্স্ট ভ্লগে তো তোমরা দেখেইছো যে আমি হচ্ছে নিউ মার্কেট গেছিলাম হচ্ছে যে ভাইয়ার জন্য শপিং করতে, ভাইয়া চলে যাবে। তো এটা হচ্ছে ওইটার পার্ট 2। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা নিউ মার্কেট থেকে বেরোয় গেছি। আর এখন আমরা হচ্ছে যে চলে যাচ্ছি হচ্ছে যে সিনাম ব্রিজের ওইদিকে। আর দেখবো যে রাস্তার আশেপাশে কি কি আছে, তারপর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব যে কি কি আছে। তো গাইস চলো যাওয়া যাক। এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে যে মেইন সিনেমা ব্রিজের হচ্ছে মেইন মোড়। এখানে হচ্ছে সিনেমা দেখানো হয়, এখানে একটা সিনেমা হল আছে এই মোড়টা ডান দিকে। তো এই জন্যই হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে সিনেমা ব্রিজ। আর এদিকে হচ্ছে যে হাটের ডান পাশে হচ্ছে অনেকগুলো লেবুর শরবত, আবার হচ্ছে যে ঝালমুড়ির দোকানও আছে, ছোট ছোট মানে ভ্যান গাড়ি করে বেচতেছে। আর এইদিকে হচ্ছে যে মানে আমি এই জায়গাটাতে আসছি হচ্ছে অনেক লেট হয়েছে, অনেক দেরি হয়েছে, অনেক আগে আসছিলাম, বাট এদিক দিয়ে হচ্ছে আর কখনো যাওয়া হয়নি। তো আমরা এখন হচ্ছে যে এদিক দিয়ে হচ্ছে হেঁটে মানে চলে যাব যে সিনেমা ব্রিজের ওই দিকে মানে ওই পারে সামনে দিয়ে হচ্ছে আমরা এখন এদিক দিয়ে যে সামনে দিয়ে বের হয়ে যাব। আর হচ্ছে দেখে যাব, যেহেতু অনেক দিন পরে এসেছি তো দেখে যাব যে এখন এখানে কি কি আছে। তো এখানে হচ্ছে দেখো হাতের বাম পাশে যেসব কাউন্টারগুলো আছে, বাস কাউন্টার, সৌদিয়া কাউন্টার, মার্সা কাউন্টার। সো এইদিকে হাতের বাম পাশে হচ্ছে তোমরা কিছু টিকিট কাউন্টার দেখবে, বাস টিকিট কাউন্টার, সৌদিয়া, মার্সা, গ্রিন লাইন, যেমন চট্টগ্রাম টু কক্সবাজার, যেমন এগুলো। সো এগুলো দিয়ে হচ্ছে তোমরা টিকিট কেটে হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার, আবার কক্সবাজার টু চট্টগ্রাম এভাবে যেতে পারবে। এটা হচ্ছে যে মানে এখানকার সিনেমা ব্রিজের এখানে আর কি। তো এইটা হচ্ছে এখন আমরা হচ্ছি যে আমানত মার্কেটের সামনে। তো এখন হচ্ছে আমরা আমানত মার্কেটের এদিক থেকে হচ্ছে চলে যাব সিনেমা ব্রিজের ওইদিকে। আর সিনেমা ব্রিজের ওইদিকে যেতে যেতে আমরা দেখব যে এদিকে হচ্ছে কি কি আছে। তো এই পুরো চট্টগ্রাম শহরের মধ্যে হচ্ছে এই জায়গাটা হচ্ছে যে সবচাইতে যানজটপূর্ণ হচ্ছে একটা এলাকা। আর এইদিকে হচ্ছে তোমরা যখন আসবে তোমরা তোমাদের মোবাইল এমনকি ব্যক্তিগত যত জিনিসপত্র রয়েছে সবগুলো সাবধানে রাখবে নিজের খেয়ালে, কেননা এখানে হচ্ছে অনেক ধরনের গ্যাং রয়েছে যারা হচ্ছে যে এরকম ঝাপটাবাজির কাজ করে থাকে। তো একবার যদি কোনো জিনিস যদি চলে যায়, ধরো মোবাইল, ওয়ালেট, তাহলে সেটা কিন্তু ফিরে পাওয়া সম্ভব না। তার চেয়ে ভালো হচ্ছে তোমরা নিজেদের খেয়ালে নিজেদের জিনিসগুলো রাখবে। আর এদিকেও হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো কী ফল, তোমরা কমেন্টে জানাবে। যে কিন্তু আমি যেটুকু শুনেছি এই ফলগুলোর নাম হচ্ছে লটকন ফল, আর এটা নাকি খেতেও মজা। তো হচ্ছে আব্বু মানে নিতেছে আমাদের বাসার জন্য। তো তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের ওইদিকে এটা কী ফল বলে। তো আমরা এখন চলে এদিকে সে সামনের দিকে। আর এই গুড়টা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আসলে চিটাগং রিপাবলিক ক্লাব। আর চিটাগং রিপাবলিক ক্লাবের যে মার্কেটটা, আর এখানের এরিয়াটাও হচ্ছে অনেক বড়। এখানে দেখতেই পাচ্ছ এখানে কত বড় মার্কেট। বাট এখানে হচ্ছে এই জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে চট্টগ্রামে হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে এতগুলো মার্কেট, মানে তুমি মানে ঘুরে শেষ করতে পারবে না, এতগুলো মার্কেট। আমার মনে হয় আমি যদি একবার যদি এখানে যদি হারিয়ে যাই তাহলে মনে হয় আমি আর জীবনেও এখান থেকে বের হতে পারবো না। সো এই জায়গাটা হচ্ছে যে মানে অনেক মার্কেট। আর এদিকে হচ্ছে ফ্যানের দোকান, লাইটের দোকান, অনেক দোকান, অনেক সব হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান আর কি। আর এদিকে হচ্ছে যে এখন আমরা বের হয়ে যাচ্ছি এদিক থেকে, কারণ আমরা হচ্ছে শুধুমাত্র এটা শর্টকাটের জন্য ওই দিক দিয়ে আসছিলাম। আর এটা হচ্ছে যে এখন সিনেমা ব্রিজের হচ্ছে একেবারে লাস্ট, মানে এখন হচ্ছে আমরা এদিকে সামনে দিয়ে হচ্ছে চলে যাব। আর এটা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমরা এখন এদিক দিয়ে চলে যাব, কারণ আমাদের সিনেমা ব্রিজ থেকে তো আমরা চলে এসেছি। আর এদিক থেকে আমরা চাইলে গাড়ি নিতে পারতাম, বাট আমরা দেখতে দেখতে যাচ্ছি যেখানে কি আছে নেই। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে বঙ্গবন্ধু নার্সারি। আর এটা হচ্ছে জায়গাটা হচ্ছে খুব সুন্দর, কখনো যদি তোমাদের সুযোগ পাই। আর তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কি এই নার্সারিটাকে কি দিনের বেলায় দেখতে চাও কিনা। এটা হচ্ছে খুবই সুন্দর, ভেতরের দিকে পুরো একটা পার্কের মতো, বলতে গেলে পার্কই বঙ্গবন্ধু নার্সারি যে পাচ্ছ। প্লিজ সকাল থেকে হচ্ছে যে তোমাদের জন্য 2টা ভিডিওর পার্ট নিয়ে আসছি। হচ্ছে সকাল থেকেই হচ্ছে আমি হচ্ছে তেমন কিছু খাইও না, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো করতেছি। প্লিজ ভিডিওর মধ্যে লাইক করে দেবে, শুধু তোমাদের জন্যই হচ্ছে ঘুরে ঘুরে এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি ভাই। প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
আর যদি তোমরাই যদি আমাকে সাহায্য করো তাহলেই হচ্ছে আমি ইউটিউব জার্নি যেটা শুরু করেছি সেটাতে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা প্লিজ তোমরা সবসময় আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে, যাতে যে কোনো নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চট্টগ্রামের তারা মসজিদ। এটা হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বৃহত্তম মসজিদ। এটার মধ্যে হচ্ছে প্রায় 1000+ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। আর তোমরাও চাইলে এখানে নামাজ পড়তে আসতে পারো। এই মসজিদটা হচ্ছে অনেক বড় এবং অনেক অনেক বড়। এমনকি আমাদের ঈদের সময়, কুরবানির সময় যেসব নামাজগুলো পড়া হয়, চট্টগ্রামের বেশিরভাগ মানুষই হচ্ছে এখানে নামাজ পড়ে। আর এখানে তখন হচ্ছে প্রায় 1000-এর বেশিও মানুষ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমরা হচ্ছে উপর দিকে উঠতেছি আর এখন হচ্ছে যে আব্বু এখানে নামাজ পড়বে আর আমরা বাইরে দাঁড়াবো। দেখতেই পাচ্ছ যে কত বিশাল। এটা দেখতে যতটা না বাইরে থেকে বোঝা যাচ্ছে, তো এটা কিন্তু ভেতর দিকে কিন্তু আরও অনেক বেশি বড়। তো আমার পেছনে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শত শত বছর ধরে মুসলমানদের পড়ে আসা মসজিদ, চট্টগ্রামের সবচাইতে বৃহত্তম মসজিদ তারা মসজিদ। তো আমরা এখন আছি হচ্ছে তারা মসজিদের সামনে। এদিকে অনেক সুন্দর সুন্দর দোকানে রেশিয়ান বিক্রি করতেছিল, মাত্র হচ্ছে যে কেজি 50 টাকা করে। দেখতেই পাচ্ছ ভাইয়াটা হচ্ছে যে কেজি 50 টাকা করে কত বড় বড় সুন্দর সুন্দর দোকানে আম বিক্রি করতেছিল। আর এগুলো হচ্ছে অনেক মিষ্টি, বাট আমাদের নেওয়া হলো না, কারণ আমাদের সকালে নিউ মার্কেটের মোড় থেকে হচ্ছে অনেক আম নিছে। তো আমাদের আর এখান থেকে নিচ্ছে না, কেননা আমাদের আগেই হচ্ছে সকালবেলা নিয়ে ফেলছে। আর এদিকে হচ্ছে এরকম অনেক আম তোমরা পাবে, যেমন এদিকেই দেখতে পাচ্ছ আরও ছোট ছোট আম, এমনকি কলা। আর এদিকে হচ্ছে অনেক লাইব্রেরিও আছে। কি বলবো, তখন যে আমরা নিউ মার্কেট থেকে যে দুপুরবেলা বের হয়েছি এখনও পর্যন্ত আমরা হচ্ছে কিছু খাই নাই। তো আমরা এখন হচ্ছে যে সবার আগে হচ্ছে একটা রেস্টুরেন্ট অথবা একটা হোটেলে যাব, আগে সবাই মিলে ফ্রেশ হয়ে কিছু খাবো, তারপর হচ্ছে যে আজকের জন্য আমাদের ব্লগটা এখানেই শেষ করব। আর তোমাদেরকে অন্য কোনো নতুন নতুন ব্লগে আবার আমার সাথে নিয়ে আসার চেষ্টা করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে নতুন নতুন কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কিসের কিসের ব্লগ চাই। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেসব ব্লগ দেওয়ার। তো আজকের জন্য আমি এখানেই হচ্ছে এই ব্লগ শেষ করছি। এখন হচ্ছে আমরা গাড়িতে উঠবো আর বাসায় চলে যাব, কারণ আমাদের হচ্ছে এখন রাত হয়ে গিয়েছে। তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে দেবে তোমাদের এরপরে কী ব্লগ চাই। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এমনকি আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।